আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভীষণ পছন্দের একটি তরকারির রেসিপি, আর সেটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন শুরু করা যাক। এই যে এখানে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে এখান থেকে যতটুকু দরকার আমি নিয়ে নেব। এই তো চিংড়ি মাছটা রেডি করা শেষ। আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন রান্নাটা শুরু করে দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। এই তো হালকা লাল হয়ে এসেছে, এখন হচ্ছে প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিব। লবণের মধ্যে চিংড়ি মাছ দিলে হালকা লাল কালার হয়ে আসে। এখন হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলাই দিচ্ছি না, কারণ চিংড়ির ফ্লেভারটা চলে যাবে। শুধু হলুদ আর লবণ দিয়েই এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে দিলাম, পানিটুকু দিয়ে তারপর মরিচ দিয়ে এখন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষানো শেষ করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে ডাঁটা আর আলুটা দিয়ে দিব। নেড়ে চেড়ে নিয়ে আবারও এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন রান্নাটা হতে থাক, আর আপনাদেরকে চলুন আবার সেই পুরনো কথাটা মনে করিয়ে দেই, আর সেই সাথে বৃষ্টি দেখতে থাকি। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল আইকন রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার এই ডিয়ার কুক পেজটিকে প্লিজ ফলো দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দুইবার করে ঢেকে তারপরে হচ্ছে তরকারিটাকে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। আর মজার একটি বিষয় হচ্ছে দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, পরে বৃষ্টি অনেক বেশি হচ্ছিল, তো লোভ আর সামলানো গেল না। আমি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে চুলাটা বন্ধ করে ছাদে চলে এসেছি একটু ভেজার জন্য, ভাবলাম একটু ভিজে আসি। তারপরে হচ্ছে এই তো দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে এখন হচ্ছে লাফালাফি করছে, ওরা খুবই এনজয় করছিল। তারপরে গোছল টোছল শেষ করে চুলাটা জ্বালিয়ে আবার হচ্ছে রান্না শুরু করে দিলাম। এখন একটু লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এই তো আমার রান্নাটা হচ্ছে অলরেডি শেষের দিকে, এখন হচ্ছে নামিয়ে নেব। ডাঁটাটাও গলে গিয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।